মুসলিম কেরাম, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব হজের শিক্ষা সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৬, ৯৭, ৯৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির আলোকেই আজকের বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে জিলকদ মাসের ২৬ তারিখ, ১৪৪৭ হিজরি, বাংলা জ্যৈষ্ঠ মাসের আজকে হচ্ছে ১ তারিখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০২৬ ইংরেজি সন। আজকে হচ্ছে মে মাসের ১৫ তারিখ। আজকে আমরা আলোচনা করব হজের শিক্ষা সম্পর্কে। যেহেতু হজের শিক্ষা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিষয়ে কি আয়াতগুলি দিয়েছেন, কি নির্দেশনাগুলি দিয়েছেন, এই আয়াতগুলির সাথে আমরা প্রথমেই পরিচিত হয়ে যাই। এই প্রসঙ্গেই আপনাদের সামনে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, সর্বপ্রথম গৃহ উযিআ লিন-নাস, লোকজনের জন্য যা তৈরি করা হয়েছে, স্থাপন করা হয়েছে, লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বরকতময় বাক্কা নগরীতে। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। তো আল্লাহ বলছেন যে এই ঘরটি মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য আল্লাহ নির্মাণ করেছেন। এটা সর্বপ্রথম গৃহ। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরী, মক্কা নগরীতে, বরকতময় বাক্কা নগরীতে, বরকতময় মক্কা নগরীতে এই ঘরটি নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য। ওয়া হুদাল লিল আলামিন, এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে হেদায়েতের প্রতীক। এর মাধ্যমে মানুষ তাওহীদের শিক্ষা গ্রহণ করবে, শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত এবং এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী হওয়ার যে শিক্ষা, এই ঘর থেকে মানুষ গ্রহণ করবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে আয়াত রয়েছে, বহু নিদর্শনাবলী রয়েছে এই মক্কা নগরীতে, এই বাক্কাতে। মাকামু ইব্রাহিম, অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম, যে স্থানটিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে এই ঘর নির্মাণ করেছিলেন। মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেন যে যে ব্যক্তি এই নগরীতে প্রবেশ করবে, ওমান দাখালাহু কানা আমিনা, এই কাবার চত্বরে, এই বাক্কা নগরীতে যে আল্লাহর গড় অবস্থিত, এই গড়ের এরিয়াতে যে ব্যক্তি প্রবেশ করল, কানা আমিনা, সে নিরাপত্তা লাভ করল, সে হচ্ছে নিরাপত্তা লাভ করল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ এখানে আদেশ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাস, লোকজনের প্রতি আল্লাহর হক, মানুষের প্রতি আল্লাহর হক হচ্ছে হিজ্জুল বাইত, এই গড়ের হজ আদায় করা, এই গড়ের দিকে সফর করবে, হজ আদায় করবে। এটা হচ্ছে মানুষের প্রতি আল্লাহর হক, আল্লাহর অধিকার। কাদের প্রতি? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এই গড় পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। মানিস্তাতা ইলাইহি সাবিলা,
এই গড় পর্যন্ত পৌঁছার সামর্থ্য যার আছে, সামর্থ্যবান ব্যক্তি, সে এই গড়ের হজ করবে, এই গড়ের দিকে সফর করবে। এই হজ করাটা আল্লাহর হক মানুষের প্রতি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি এই গড়ের পৌঁছার তৌফিক রাখে, সামর্থ্য রাখে, শারীরিক আর্থিক, সে ব্যক্তি হজ করবে। এটা হচ্ছে আল্লাহর হক মানুষের প্রতি। ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে আল্লাহ গানি, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন অমুকাফিক্ষি আনিল আলামিন, বিশ্ববাসীর প্রতি, সৃষ্টি জগতের প্রতি আল্লাহ কি নন? মুকাফিক্ষি নন। কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও এই গড়ের হজ করতে অস্বীকৃতি জানায়, হজ করলো না, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করে নাই, এতে আল্লাহ তার প্রতি, আল্লাহর কোনো পরোয়া নেই, আল্লাহ তার প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ এখানে বলে দিয়েছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। তার জন্য আল্লাহ মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না যে সে কেন গেল না, বরঞ্চ সে সামর্থ্য থাকা সত্ত্বেও সে আল্লাহর গড় দেখতে পারলো না, আল্লাহর গড় জিয়ারত করতে পারলো না, এটা তার দুর্ভাগ্য। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সামর্থ্য রাখলো এই গড় পর্যন্ত পৌঁছার, আর্থিক শারীরিক দুটোই আছে, কিন্তু তারপরও সে হজ করলো না। ওমান কাফারা, সে অস্বীকার করলো, অস্বীকৃতি জানানো গেল না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী আনিল আলামিন, বিশ্ববাসীর প্রতি। এই আয়াতগুলি কয়েকটি আয়াত, 1, 2, 3, তিনটি আয়াতের সরল অনুবাদ আমরা জানলাম। এখন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাব। প্রথমেই আমরা জেনে নেব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গৃহের কথা বলেছেন কাবা শরীফ, এই গৃহটাকে সর্বপ্রথম গৃহ আল্লাহ বলেছেন, সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম গড়। কারণ পৃথিবীতে গড় মানুষে বসবাসের জন্য গড় নির্মাণ করা হয়, আবার ইবাদতের জন্য গড় নির্মাণ করা হয়। তাফসীরের কিতাবে লেখা হয়েছে পৃথিবীর মানুষের ইবাদতের জন্য গৃহ এটাই সর্বপ্রথম, এতে কোনো সন্দেহ নেই, এটাই ইবাদতের গৃহ। এর আগে পৃথিবীতে ইবাদতের কোনো গৃহ নির্মিত হয়নি। আর বসবাসের গৃহ দিকে লক্ষ্য করলেও পৃথিবীতে তো মানুষ প্রথম আবাদ হলো, এরপরে তার বসবাসের গৃহ নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু আল্লাহর গড় বাইতুল্লাহর যে ইতিহাস, এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কাবা বাইতুল্লাহ যে স্থানের মাঝে রয়েছে, সেই স্থানটার যে মাটি, এটাই সর্বপ্রথম নির্মিত হয়। সর্বপ্রথম মাটি আকারে সারা পৃথিবী ফানি ছিল, এই ফানি থেকে সর্বপ্রথম যে মাটি, যে সূচনা এই স্থান থেকে হয়। এটাই হচ্ছে পৃথিবীর মূল ভিত্তি, আর এখানেই আল্লাহর গড় নির্মিত হলো। সর্বপ্রথম ভূখণ্ড, সর্বপ্রথম গৃহ এটাই। এই জন্য এই মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন উম্মুল কুরা, জনপদ সমূহের মা। উম্মুল কুরা মানে জনপদের মা, যেখানে মানুষের জনবসতি স্থাপিত হয়েছে, মাটি, পানি উপর মাটি তৈরি হয়েছে, এটাই হচ্ছে সর্বপ্রথম মাটির সূচনা এখানেই হয়েছে। তাফসীরের কিতাব থেকে আমরা এই সামান্য একটু বিশ্লেষণ আমরা জেনে নেই, যেখানে এই গড় সম্পর্কে
তাফসীরের কিতাবে লেখা হয়েছে আউয়ালু মা যাহারা আলা ওয়াজহিল মাই ইনদা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি যুবদাতুন বাইযা। এটাই আসমান জমিনের যখন আল্লাহ সৃষ্টি করলেন আসমান জমিন, সর্বপ্রথম যে জায়গাটা মাটি আকারে পানির উপর তৈরি হলো সেটা সর্বপ্রথম জুবদাতুন বাইজা ছিল, সাদা ফেনা। যখন অনেক পানি হয়, পানির ঘূর্ণয়ে তৈরি হয়, এখান থেকে এক ধরনের জুবদাতুন বাইজা সাদা ফেনা তৈরি হলো। এরপরে ফাদুহিয়াতিল আরজ, এরপরে এটার থেকে মাটিতে রূপান্তরিত হলো মিন তাহতিহি। এই যে একটা ঘূর্ণয়মান তৈরি হলো আর এখানে সাদা ফেনা তৈরি হলো, এই ফেনা থেকেই ধীরে ধীরে এর নিচ থেকেই মাটি তৈরি হতে শুরু করলো। এটাই হচ্ছে আল্লাহর ঘরের স্থানটি, এটাই সর্বপ্রথম জমিনের সূচনা এখান থেকেই। তারপরে ধীরে ধীরে জনবসতি আল্লাহ বৃদ্ধি করতে লাগলেন। সর্বপ্রথম পানি ছিল। তাহলে এটা আমরা জানলাম তাফসীরের কিতাব থেকে যে এটাই সর্বপ্রথম গৃহ, মানে এখানেই এই ভিত্তিটাই সর্বপ্রথম তৈরি হয়েছে। আর এরপরে আল্লাহ বলেছেন বাক্কা, একটি শব্দ ব্যবহার করেছেন বাক্কা। আর এই মক্কা নগরীর অন্যতম নাম হচ্ছে বাক্কা। আল্লাহ বলেছেন বাক্কা। তো বাক্কা সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এই শব্দকে আল্লাহ বাক্কা কেন বললেন, যে সুমিয়াত বিযালিকা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা আই তাদুক্কুহা, মানে বাক্কা শব্দটি এসেছে তাবুক্কু, মানে হচ্ছে চূর্ণ করে দেওয়া, ভেঙ্গে চুরমার করে দেওয়া। এটার থেকে এসেছে বাক্কা। যেহেতু এই গৃহ, এই নগরীতে যত প্রভাবশালী জাবাবির, দাম্ভিক, অহংকারী স্বৈরাচাররা যদি সেখানে গিয়ে কোনো প্রভাব তৈরি করার চেষ্টা করে, এই নগরীর দখল নেওয়ার চেষ্টা করে, তাহলে এই নগরী আনাকাল জাবাবিরা, স্বৈরাচারদের, দখলদারদের ঘাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই জন্য এই নগরীর নাম হচ্ছে বাক্কা। পৃথিবীর ইতিহাসে এই নগরীকে কোনো বহির্শত্রু বাহির থেকে গিয়ে এই অঞ্চলকে দখল করে নিয়ন্ত্রণ নিয়ে এই নগরীকে শাসন করার ইতিহাস নাই। যুগে যুগে বহু চেষ্টা হয়েছে, এই জন্য এটা পারে নাই। এই জন্য এই গড়ের আরেক নাম হচ্ছে বাইতুল আতিক। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এই আতিক শব্দর অর্থ হচ্ছে মুক্ত স্বাধীন, মুক্ত স্বাধীন। এই গৃহ হচ্ছে স্বাধীন গৃহ, বিশ্ববাসীর স্বাধীনতার প্রতীক হচ্ছে এই গৃহ। কারণ এই গৃহ তাওহীদের শিক্ষা দেয়। এই গৃহ যেরকমভাবে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার দীক্ষা দেয়, স্বাধীন করে, মানুষ যেন মানুষের গোলাম হয়ে না থাকে, এই শিক্ষা এই গড় মানুষকে দেয়। কারণ এই গড়ের মাধ্যমে মানুষের তাওহীদের শিক্ষা পায়। একটা দ্বীনি বিষয় আর বাহ্যিক বিষয়ও এই গৃহ স্বাধীন গৃহ। পৃথিবীর কোনো পরাক্রমশালী, কোনো প্রভাবশালী, প্রতাপশালী রাজা বাদশাহ, পৃথিবীতে কত রাজা বাদশার আগমন ঘটেল, কোনো রাজা বাদশাহ কখনো বাহির থেকে গিয়ে মক্কা নগরীকে দখল করতে পারে নাই। পৃথিবীর ভূখণ্ডগুলোর ইতিহাস আপনি দেখুন। আমরা যে ভূখণ্ডে বসবাস করি, আমাদের বাংলাদেশ, এই বাংলা অঞ্চল, এটার ইতিহাস আপনি দেখুন। বেশি যাওয়া লাগবে না, 500 বছর, 1000 বছরের ইতিহাস দেখুন। কত দূর দূরান্ত থেকে কত শাসকরা এসেছে, এই অঞ্চলের মানুষকে শাসন করেছে, আবার বিতাড়িত হয়েছে, আবার আরেক দল এসেছে, এসে এখানে উপনিবেশন স্থাপন করেছে, এই দেশের মানুষকে শাসন করেছে। এই ভারতীয় উপমহাদেশে কত উত্থান এবং পতন ঘটেছে। আমাদের আশেপাশে বিভিন্ন ভূখণ্ডে আজকে যারা বিশ্বের পরাশক্তি হিসেবে
নিজেকে প্রকাশ করে আমেরিকার ইতিহাস দেখুন। তারা একসময় দাস ছিল, ইউরোপিয়ানরা তাদেরকে শাসন করেছে, একসময় তারা এই শাসিত ছিল, এরপরে তারা স্বাধীন হয়েছে। তো এইরকম পৃথিবীর কোনো ভূখণ্ড এরকম পাওয়া যায় না যেখানে বহির কোনো প্রভাবশালীরা এসে এই অঞ্চলকে দখল করে নাই আর এই অঞ্চল শাসন করে নাই, ওই অঞ্চলের মানুষকে গোলাম বানিয়ে রাখে নাই। কিন্তু একমাত্র মক্কা নগরী হচ্ছে স্বতন্ত্র। ওই অঞ্চলটাকে এই স্থানীয় মানুষরাই সবসময় শাসন করেছে। লোকাল মানুষ, এখানের কারা বাসিন্দারাই সবসময় এই অঞ্চলটাকে শাসন করেছে, কোনো বহির্শক্তি আসতে পারে নাই। যেমন দেখুন আমরা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে যে সময়ে আবির্ভাব ঘটে, সেই সময়টা পৃথিবীতে দুইটি পরাশক্তি ছিল, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। এই দুই সাম্রাজ্য মিলেই গোটা পৃথিবী শাসন করত। কিন্তু মক্কা নগরী তাদের কোনো সাম্রাজ্যের অধীনেই ছিল না। মক্কা অঞ্চল না রোমানদের অধীনে ছিল না পারস্যদের অধীনে ছিল। শুধু এটাই নয়, আরও যদি উপরে যান, আরও যদি হাজার হাজার বৎসরের ইতিহাস দেখুন, মক্কা নগরীকে কোনো শাসক এসে, বহিরাগত কোনো প্রভাবশালী এসে এটাকে শাসন করতে পারে না। এটা বাহ্যিক দিক, এটা বাহ্যিক দিক। এই ঘরের নাম হচ্ছে বাক্কা। কেন আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা? বাক্কা বলেছেন এই জন্যই, এই ঘর, এই নগরী যত প্রভাবশালীর প্রভাব রয়েছে, যত দাম্ভিক অহংকারী শাসক রয়েছে, তারা যদি এই গড়ের দিকে, এই নগরের দিকে হাত বাড়ায়, তাহলে এই গড় তাদের গাড় চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই জন্য এটার নাম হচ্ছে বাক্কা। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এটা একটা বাহ্যিক দিক বললাম। আর মৌলিক দিক হচ্ছে সারা পৃথিবীর মানুষের গোলামি থেকে যদি মুক্তি অর্জন করতে চায়, তাহলে এই গড় থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফালইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, স্বাধীন গৃহের তওয়াফ করো। যদি এই স্বাধীন গৃহের তওয়াফ করতে পারো, এই স্বাধীন গৃহ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে স্বাধীনতা লাভ করতে পারবে। মানুষ হয়ে মানুষের গোলামির থেকে মুক্তি পেতে হলে আল্লাহর গড় থেকে শিক্ষা নিতে হবে। এটাই হচ্ছে হজের শিক্ষা। হজের শিক্ষা আমরা আলোচনা করব কেন, যে হজ থেকে আমরা কি শিক্ষা পাই? হজ থেকে আমরা তাওহীদের শিক্ষা পাই। হজে যখন আমরা যাই, তখন ইহরাম পরার পরেই আমরা তালবিয়া পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে আমরা আল্লাহকে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমরা আপনার কাছে হাজির, আপনার কাছে আমরা হাজিরা দিলাম, লব্বাইক আমরা হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হে আল্লাহ আপনার কোনো শরিক নাই, আপনার কোনো শরিক নাই, আমরা আপনার সাথে কাউকে শিরিক করি না, এটার আমরা স্বীকৃতি দিলাম। আল্লাহর ঘরে যাওয়ার আগেই নিয়ত করার সাথে সাথে এই স্বীকৃতি শুরু করে দিতে হয়। শিরিক নিয়ে ওই ঘরে গিয়া ফায়দা পাওয়া যাবে না। শিরিক মুক্ত হয়ে তাওহীদে পরিপূর্ণ বিশ্বাসী হয়ে ওই ঘর গিয়ে তওয়াফ করতে হবে, তখনই এটার সুফল পাওয়া যাবে। এজন্য আমরা যখন ইহরামের কাপড় পরিধান করে এই শুরু করে দিই তালবিয়া পাঠ করা। বিমানে যত সময় আমরা থাকি এটাই পড়তে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা যে সমস্ত প্রশংসা, সমস্ত সার্বভৌম কর্তৃত্ব, রাজত্ব সব কিছু আপনার জন্য, আমরা সব কিছু আপনার সমস্ত ক্ষমতা, আপনার সমস্ত রাজত্ব, সমস্ত প্রশংসা, এটা আমরা স্বীকৃতি দিলাম। লা শারীকা লাক, আপনার কোনো শরিক নাই। এই যে আমরা শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা এই গড়কে কেন্দ্র করে আমরা দেই, এটাই হচ্ছে মানুষের গোলামি থেকে মুক্ত পাবে।
মানুষ যেন মানুষের গোলামি থেকে মুক্তি পায়, এই হচ্ছে এই গড়ের শিক্ষা। আর না হয় পৃথিবীর মানুষ মানুষ হয়ে মানুষের গোলামির মধ্যে লিপ্ত। কয়েকটি দুইটা হাদিস আমরা শুনে নেই, এরপরে আমাদের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান। হীরা নগরী ওই সময় পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল, হীরা বিখ্যাত স্থান। তিনি বলেন যে আমি হীরা নগরীতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম, তাদের ওইখানের রাজা বাদশারা নেতাদেরকে সাধারণ মানুষ সেজদা করে। সেখানে গিয়ে আমি দেখলাম পারস্য সাম্রাজ্য। ইতিহাস দেখুন রাসূল কোন সময় আসলেন, যখন একদিকে পারস্য সাম্রাজ্য, পারস্য রাজাদের গোলামিতে লিপ্ত পৃথিবীর এক অংশ মানুষ, 50% মানুষ পারস্য রাজাদের গোলামিতে লিপ্ত, অপরদিকে রোমান সাম্রাজ্য, এদের গোলামিতে সারা অন্য পৃথিবীটা লিপ্ত। 50% ওই দিকে, 50% ওই দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে আসলেন। তো তিনি বলেন যে কায়েস ইবনে সাদ বলেন যে আমি গেলাম হীরাতে। হীরাত তখন ছিল মানে পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, তারা তাদের নেতাদেরকে রাজাদেরকে সেজদা করে। ফাকুলতু, আমি বললাম রাসূলুল্লাহি আহাক্কু আন ইয়াসজুদা লাহু। আমি মনে মনে ভাবলাম যে তারা যদি তাদের নেতাদেরকে রাজাদেরকে সেজদা করতে পারে, তাহলে আমাদের তো সবচেয়ে বেশি সবচেয়ে হকদার তো আমাদের রাসূল, আমরা আমাদের রাসূলকে সেজদা করতে পারি। ফাকুলতু ফাআতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হীরাত থেকে ফিরে আসলাম। হীরাত থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম ইন্নী আতাইতু হীরাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখে এসেছি সেখানে তারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাধারণ মানুষ সেজদা দেয়। ফাআনতা আহাক্কু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এর চেয়ে বেশি হকদার, সাধারণ রাজা বাদশার থেকে আপনি বেশি সম্মানিত, এই সেজদার জন্য তো আপনি বেশি। ক্বালা রাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদা লাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে আমাকে সেজদা করা যাবে না, এমনকি আমার কবরের পাশ দিয়েও যদি কখনো তুমি ফিরে অতিক্রম করো, তাহলেও কি রাআইতু লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদা লাহু, তাহলেও কি তুমি আমার কবরকে সেজদা করবে? ফাকুলতু লা, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেজদার অনুমতি দেননি, বরঞ্চ বললেন যে আমার ওফাতের পরেও আমার কবরের পাশ দিয়েও যদি কখনো যাও, তাহলেও কি তুমি আমার কবরকে সেজদা করবে? তিনি বললেন না। আরেকটি হাদিস, রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, কানা ফি ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাজাআ বাঈরুন ফাসাজাদা লাহু ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাহাইমু ওয়াশ-শাজারু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আনসার এবং মুহাজিরিনদের একটি মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এর মধ্যে একটি উট এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট এবং অন্যান্য চতুষ্পদ জীব জানোয়াররা আপনাকে সেজদা দেয়, আমরা তো আরও বেশি, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আপনাকে আমরা সেজদা করব, এতে তো আপনি আমাদের জন্য সবচেয়ে বেশি হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো কেবলমাত্র তোমাদের রবের, আর তোমরা তোমাদের ভাইকে সম্মান করো, একরাম করতে পারো, সম্মান করতে পারো, কিন্তু সেজদা করতে পারো না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। ওয়ালাউ কুনতু আমিরা আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি পৃথিবীতে কারোর জন্য সেজদার আদেশ দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। যেহেতু এই সেজদার অনুমতি নেই, এই জন্য কাউকে আমি সেজদার অনুমতি দেই না। এরপরে সম্মান করার যে একটি প্রক্রিয়া রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি লাহু,
তিনি বললেন যে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি তার ভাই অথবা বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তাহলে আয়ান হানি লাহু, তাহলে কি তাকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাবে? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান দেওয়া যাবে না, সেজদা তো করা যাবেই না, বরঞ্চ তার সম্মানে মাথাও ঝুঁকানো যাবে না। ক্বালা আফায়াল তাজিমুহু ওয়া ইউকাব্বিলুহু, আচ্ছা আমি কি তাকে জড়িয়ে ধরে চুমা খাবো? ক্বালা লা, চুমা খাওয়া যাবে না। ক্বালা আফায়াখুযু বিয়াদিহি ওয়া ইউসাফিহুহু? ক্বালা নাম, আমি তাকে জড়িয়ে দিয়ে তার সাথে মুসাফা করব, তার সাথে আমি মুআনাকা কোলাকুলি করব? ক্বালা নাম, হ্যাঁ। অর্থাৎ তোমার যত প্রিয় ব্যক্তি হোক, সম্মানিত ব্যক্তি হোক, শ্রদ্ধেয় ব্যক্তি হোক, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো যাবে না। মাথা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো মানে চূড়ান্ত আনুগত্য দেখানো। এই চূড়ান্ত আনুগত্য, চূড়ান্ত সম্মান একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝে, সৃষ্টি জগতের মাঝে সবচাইতে সম্মান পাওয়ার অধিকারী। সাহাবায়ে কেরাম কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে সালাম দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। সেজদা তো বহু দূরের কথা। এই জন্য পৃথিবীতে যে যত বেশি প্রভাবশালী সামনে আপনি যান না কেন, আপনার মাথা সবসময় ঠিক রাখবেন। যদি মাথা ঠিক রাখতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর যেখানে যত প্রভাবশালী দেখবেন আর গিয়েই মাথা ঝুঁকানো শুরু করে দিবেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন, অপদস্থ করবেন। এই অপদস্থতার থেকে ওই বড় লোক, ওই প্রভাবশালী রাজা বাদশাহ আপনাকে রক্ষা করতে পারে না। পৃথিবীতে কত রাজা বাদশাহ আসলো আর গেল, আপনি যদি তাওহীদের উপর টিকে থাকতে পারেন, আপনার আত্মমর্যাদা, আপনার আত্মসম্মান যদি রক্ষা করতে পারেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এটাই হচ্ছে হজের শিক্ষা, তাওহীদ গ্রহণ করা, মানুষ হয়ে মানুষের গোলামি থেকে মুক্তির শিক্ষা আমরা হজ থেকে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।